শেখ হাসিনা যা করেছে পাকিস্তানি বাহিনীও এত জঘন্য অপরাধ করেনি বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তবে জনগণের দাবি অনুযায়ী দেশের মাটিতে তাদের বিচার নিশ্চিত করা হবে। আর জুলাই গণহত্যার বিচার আগামী ডিসেম্বরের মধ্যে সমাপ্ত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। সকালে রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে তারা এসব কথা জানান। সিটি রিপোর্টার এরশাদ হোসেনকে সাথে নিয়ে বুলবুল আহমেদের প্রতিবেদন। মঙ্গলবার সকালে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে জুলাই গণহত্যার তথ্যচিত্র প্রদর্শনী ও বিচার নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। এতে যোগ দেন সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গরা। অনুষ্ঠানে যোগ দিয়ে জুলাই আন্দোলনের কথা স্মরণ করে নিহতদের নিয়ে স্মৃতিচারণ করেন জুলাই আন্দোলনে নিহত শহীদ পরিবারের সদস্যরা। ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা পরবর্তীতে এটাকে আদালতের মাধ্যমে একদম নিশ্চিহ্ন করে দিয়েছে। আমার সন্তানটা শহীদ হয়েছে, এদেশের যে আবেগ নিয়ে বৈষম্য বিরোধী একটা দেশ গঠনের জন্য কোথাও তার কোনো প্রকাশ দেখছি না। অনুষ্ঠানে শেখ হাসিনা সরকারের বর্বরতার চিত্র তুলে ধরেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বলেন, দেশের ইতিহাসে সবচেয়ে জঘন্যতম ঘটনা ঘটিয়েছিল আওয়ামী লীগ সরকার। আমি যখন এই গণ অভ্যুত্থানকালে ছিলাম, আমি কল্পনা করতে পারিনি এইরকম বর্বরতা হয়েছে। শুনতাম, আবু সাইদের মৃত্যুটা দেখেছি, তার চেয়ে ভয়াবহ দৃশ্য পরে দেখেছি, আপনারাও দেখেছেন। লাশ জ্বালিয়ে দিচ্ছে, একটা ছেলেকে টেনে নিয়ে যাচ্ছে তার বন্ধু, সে মরে যাচ্ছে মনে হচ্ছে, তাকে গুলি করছে। এ সময় জুলাই হত্যাকাণ্ডের সাথে জড়িত সবার বিচার নিশ্চিত করা হবে বলে জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। যে গুলি করেছে এখানে শুধুমাত্র সে আসামি না, যে গুলি করে নাই বা দেখেও নাই হয়তো চোখে, কিন্তু কমান্ড দিয়েছে গণভবনে বসে, সে 1 নম্বর আসামি। 4টা মামলার ওপেন বিচার চলছে, আমরা লাইভ সম্প্রচার করেছি কিছু কিছু অংশ। আগামী 3 অগাস্ট প্রথম সাক্ষী হবে শেখ হাসিনার মামলায়, শেখ হাসিনার বিরুদ্ধে। পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, সর্বোচ্চ স্বচ্ছতার সঙ্গে বিচারিক পদ্ধতি মেনেই বিচার করা হচ্ছে। দেশকে আমরা ওই ব্যক্তি, গোষ্ঠী আর দলীয় স্বার্থের উপরে রেখে পরিবর্তন না করি, তাহলে আসলে বিচার শুধুমাত্র একটা প্রাতিষ্ঠানিক আয়োজন হয়েই থাকবে। এছাড়া দোষীদের বিচার নিশ্চিত করা গেলে দেশ ও জাতি কলঙ্কমুক্ত হবে বলেও জানান পরিবেশ উপদেষ্টা। বুলবুল আহমেদ, বাংলা টিভি,